আমাদের এই সমাজের অনেক সন্তান আছেন, তার বাবা তার মা মারা যাওয়ার পর 40 দিনের দিন 40 দিন 50 লক্ষ টাকা খরচ করে খাওয়াইছেন, 10 টাকাও মসজিদ মাদ্রাসায় এতিমখানায় দিতে রাজি না। এরকম লোক অনেক আবার আছেন, কিন্তু সে জানে না যে এই যে জিয়াবত করে খাওয়া এটা স্পষ্ট হাদিস বিরোধী আমল। কোনো কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবীদের কোনো আমলেও নাই, তাবিদের কোনো আমলে নাই, সার মাযহাবের কোনো ইমামদের মধ্যেও নাই। এটা আমাদের একান্তই হিন্দুদের সংস্কৃতি থেকে আসছে। হিন্দুরা খাওয়ায় শ্রাদ্ধ, বাঙালি মুসলমানরা খাওয়ায় কি জিয়াফত। নাম দুইটা আলাদা, বিষয় এক। এই জিয়াফত এগুলো ইসলামের শরীয়তের কোথাও করতে বলা হয় নাই, বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করতে হবে। আমি আপনাদেরকে কোরআনের আয়াত আর হাদিসগুলো পড়ে শোনাচ্ছি। সময় সংক্ষিপ্ততার কারণে বিশ্লেষণ করার সময় পাওয়া যাবে না। আপনি বাসায় গেলে আয়াতগুলো খুলে দেখেন। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, 11 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। শোনো, তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে, এই সম্পদ আর পরিবার, সন্তান সন্ততি যেন তোমাকে আল্লাহর জিকির থেকে বিরত না রাখে, মানে আল্লাহর ইবাদত থেকে বিরত না রাখে। সন্তান, পরিবার এগুলোও ঠিক রাখতে হবে, সম্পদও ঠিক রাখতে হবে, আল্লাহর ইবাদতটাও ঠিক রাখতে হবে। পরে বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো মরণ আসার আগে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা দান করো। আমি আবারও বলছি, শোনেন, নিচের দিকে যারা তাকিয়েছেন আমার দিকে তাকায় শোনেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো মরণ আসার আগে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা দান করো। কেন করবা? শোনো, যখন মৃত্যু এসে যাবে, মালাকুল মাউত সামনে আসবে, ফায়াকুলা রব্বি, তখন প্রত্যেক মানুষ আল্লাহর কাছে বলবে, রব্বি লাউলা আখারতানি, আমার মরণটা যদি 10টা মিনিট পরে দিতেন, আমাকে একটু সুস্থ রাখতেন, আমি আমার ছেলেটাকে বলতাম, আব্দুর রহমান, আমি তো দুনিয়া থেকে যাচ্ছি, আমার ব্যাংকে 10,000 টাকা আছে, 5,000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিস। লাউলা আখারতানি, আপনি আমাকে যদি একটু সময় দিতেন, একটু সময় দেন, একটু পরে মরণ দেন, আমি একটু দান করব। ফাআসাদ্দাকা, আমি দান করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে মরণের লক্ষণ যখন শুরু হয়, প্রত্যেক মাইয়াত বুঝতে পারে দানের গুরুত্ব, মর্যাদা কত বেশি। সে বুঝতে পারে দান করলে কত বেশি কল্যাণ হয়। তাহলে আয়াতে স্পষ্ট প্রমাণিত হয় দান করলে মৃত্যুর সময় প্লাস মৃত্যুর পরেও কল্যাণ হয়। এবার হাদিসগুলো আপনাকে আমি শোনাই। সহিহ মুসলিম হাদিস নম্বর 4306, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ইন্না আবি মাতা, আমার বাবা মারা গেছেন, ওয়া তারাকা মালান, বাবা কিছু সম্পদ রেখে গেছেন, উদাহরণস্বরূপ ব্যাংকে 5 লাখ টাকা রেখে গেছেন। এরকম হয়েছে, ওয়ালাম ইউসি, বাবা মারা গেছেন, আমাকে কোনো ওসিয়ত করেন নাই। বাবা 5 লাখ টাকা ব্যাংকে আছে, 5 লাখ টাকা থেকে 10,000 টাকা এতিমদেরকে দিয়ে দিও, মিসকিনদেরকে দিয়ে দিও, বিধবাদেরকে দিয়ে দিও, বা এখানে একটা টিউবওয়েল বানিয়ে দিও, অথবা এই আত্মকোয়া মসজিদে দিই, বলেনি কিছু, ওয়ালাম ইউসি। এখন তিনি বলছেন, এই শব্দটা সবাই মনোযোগ দিয়ে শোনেন, বলছেন ফাহাল ইউকাফিরু আনহু আন আতাসাদ্দাকা আনহু, আমি যদি আমার ওই বাবার পক্ষ থেকে দান করি, সদাকা করি, মানুষকে অনুদান দেই, তাহলে কি আমার বাবার পাপ ক্ষমা হবে? শব্দটা কি বুঝতে পেরেছেন? আমি যদি আমার বাবার পক্ষ থেকে, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে, আমি যদি আমার দাদার পক্ষ থেকে, ওয়ারিসে যারাই যে মারা গেছেন তার পক্ষ থেকে দান করি, ফাহাল ইউকাফিরু আনহু, তার কি কোনো পাপ ক্ষমা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হবে। মাদারীপুরের সন্তান, আপনাকে বলছি, আপনার তো টাকার অভাব নেই, আপনার বাবা মারা গেছেন, অনেক পাপ করেছেন, আপনি কি চান আপনার বাবার পাপ ক্ষমা হোক? তাহলে লক্ষ টাকা খরচ করে জিয়াফত নয়, 10 টাকা বললে 10 টাকাই দান করেন, ইনশাআল্লাহ আপনার টাকা যদি হালাল হয়, দানের নিয়ত যদি সহি হয়, আল্লাহ 10 টাকার কারণে আল্লাহ তার পাপ ক্ষমা করবেন। দলিল হাদিস। খোলেন হাদিস, খোলেন। আমার এই হাদিস যদি না পাওয়া যায়, কান কেটে আমি মেম্বার থেকে নামবো। হাদিসের জায়গায় হাদিস আছে, পরে কয়জনে জানে, কয়জনে বলে, কোন খতিব সাহেবে বলে না। এরপরে হাদিস দেখেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2756, ওবাদা ইবনে সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন,
একজন ব্যক্তি এসে বলল, আল্লাহ রাসূল, ইন্না উম্মি তুওয়াফিয়াত, আমার মা মারা গেছেন, আমার মা মারা গেছেন, ওয়ানা গায়িবুন আনহা, মায়ের সামনে আমি ছিলাম না, আমি মায়ের কাছে আসার আগে মারা গেছেন। তো এখন বলছে যে আয়ানফাউহা শাইউন ইন তাসাদ্দাকতু বিহি আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি, আমার মায়ের পক্ষ থেকে সদাকা করি, মার কি কোনো উপকার হবে, মার কি কোনো কল্যাণ হবে? এই প্রশ্ন করেছেন এই সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে দান করো, মার টাকা না তোমার টাকা, কিন্তু তুমি যদি দান করো অবশ্যই তোমার মায়ের উপকার হবে। এ কথা শোনার সাথে সাথে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে সাক্ষী রাখছি, আপনাকে সাক্ষী রাখলাম, ফাইন্নি উশহিদুকা হাদন আন্না হাইতাল মিখরাফ সাদাকাতান আলাইহা, মিখরাফ নামে আমার একটা বাগান আছে, এই বাগানটা আমি আল্লাহর রাস্তা মায়ের জন্য দিয়ে দিলাম, সাদাকায়ে জারিয়া। বাগান যতদিন থাকবে, এই বাগান থেকে যত মানুষ উপকার করবে, আমার মাও নেকি পাবে, আমিও পাবো। এই হলো সাহাবীদের কাজ। আরও দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইন্না উম্মি উফতুতিলাত নাফসুহা ওয়া আযুন্নুহা, আমার মা হঠাৎ মারা গেছেন, আমার ধারণা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, মা যদি মৃত্যুর সময় কথা বলতে পারতেন তাহলে মা কিছু দানের ব্যাপারে বলে যেতেন, এ বাবা, এ মা, এটা দান করিস, কিন্তু মা তো কথাই বলতে পারেনি, হঠাৎ মারা গেছেন। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা বলছে, আমার মুসল্লিরা আমাদের তাকায় শোনেন, শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আরবি বলছি কেন? আলেমদের জন্য প্রত্যেকটা হাদিস টাটকা মুখস্থ রাখা দরকার, কারণ এই হাদিসগুলো তাদেরকে শিক্ষা দিবে মৃত্যুর পর কোনো জিয়াফত নয়, কোনো মিলাদ নয়, কোনো কিয়াম নয়, কোনো ধরনের দোয়া অনুষ্ঠান নয়, বরং এগুলো করতে হবে। শোনেন কি বলছেন, রাসূল সাল্লামকে বলছেন, ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি, ফাহাল্লাহা আজরুন, মা কি নেকি পাবে, মা কি সওয়াব পাবে, মার কি কোনো উপকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ, তুমি দান করলেও তোমার মা নেকি পাবে। হাদিস। তাহলে হাদিসগুলো বলছে আমাদেরকে দান করতে, দান করতে, দান করতে, দান করতে। আমার জানা নিজের সাক্ষ্য প্রমাণ, আমার নিজের আপন নানি মারা গেছে, তার একমাত্র সন্তান 20,000 টাকা খরচ করে লোকদেরকে মিলাদ পরে খাওয়ায়, 10 টাকা মসজিদে দিতে বলে দেয় না। এটা কি আমার মামা? আপনার মামাও আছে, আপনার মামাও আছে, দেখেন না এরকম। হাদিস বলছে কি, আর বাঙালি মুসলিম করে কি? যেটা করলে উপকার হবে বাঙালি তার ধারে কাছে ঘোরে না। আরও হাদিস শোনেন, কোরআনের আয়াতগুলো তো আল্লাহ তাআলা এভাবে স্পষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 7512 নম্বর হাদিসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় কিয়ামতের দিন ডানে তাকাবে, শুধু তার আমল ছাড়া কিছুই দেখতে পারবে না। ভালো আমল হলে দেখবে, বামে তাকাবে, তখন ভালো আমল বা খারাপ আমল যাই সে করুক তাই সে দেখবে। তারপরে বাইনা ইয়াদাইহি, তার সামনে তাকাবে, দেখবে আগুন ধাউ ধাউ করে আসছে তাকে পোড়ানোর জন্য, দাও দাও করে আসছে। এই হাদিসটা বলার পরে আল্লাহ রাসূলের শব্দটা শোনেন, আমার প্রিয় ভাইরা শোনেন, বলছে দেখেন, ফালা ইয়ারা ইল্লান নারু তিলকা ওয়াজহিহি, সামনে দেখবে আগুন দাও দাও করে তাকে পোড়ানোর জন্য আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগুন থামাতে চাও, তোমার আগুন থামাতে চাও, তাহলে শোনো, তো ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, আরে আল্লাহর রাস্তায় একটা আটি, খেজুরের একটা আটি দান করে হলেও জাহান্নামের আগুন নিবা। এবার কি বলেন, সামনে আগুন আসতেছে, আগুন থামানোর পদ্ধতি কি? মিলাদ পড়া, মিলাদ পড়া, 40 3 দিনা, 10 জিয়াফত, অন্য কোনো গরু কাটটা খাওয়া অথবা কোনো কুলখানি নেই, যা আছে তাই করতে হবে। আরে তোমার কোটি টাকা নাই, তোমার একটা খেজুরের আটি 5 টাকা দান করার সক্ষম আছে, আরে 5 টাকাই দাও না, এই 5 টাকাই তোমাকে জাহান্নামের আগুন থেকে ফিরাবে। তোমার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, ওয়ারিসের পক্ষ থেকে দান আর দান, দান আর দান, এটাই হলো ঈসালে সওয়াবের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। আপনি যদি চান আপনার সন্তান কল্যাণ হোক, তাহলে এটা আপনি করবেন। ভাই আপনারা কষ্ট পাবেন, খুতবাটা লম্বা করছি না, 2টা আয়াত একটা হাদিস বলে আলোচনা শেষ করছি। শুনুন আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনগণ আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, আগামীকালের জন্য তোমরা কি পেশ করছো একটু চিন্তা করো। আগামীকাল বলতে কিয়ামত,
কিয়ামতের পরে আমার কি হবে, আমার অবস্থা কি হবে, তোমার ওয়ারিসের কি হবে, তোমার মৃত ব্যক্তিদের কি হবে, একটু চিন্তা করো, তাদের জন্য একটু দান সদকা করো। এরপরে আরও আয়াত আছে, আল্লাহ বলছেন ইন্না নাহনু নুহিল মাউতা, আমি মানুষকে জীবিত করব, অনাক্তুবু মা কদ্দামু ওয়া আসারহুম, তারা অগ্রিম কিয়ামতের জন্য কি পাঠাইছে আমি সব লিখে রাখবো এবং তার নেকিও প্রদান করব। আরও আয়াত আছে, আল্লাহ বলছেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি তোমার নিজের জন্য অথবা তোমার ওয়ারিসের জন্য, মৃত ব্যক্তির জন্য যদি কেউ কল্যাণকর কিছু করো, দান করো, সদকা করো, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন তোমরা নেকি বুঝে নিতে পারো। সবশেষ একটা হাদিস শুনুন, আমরা তো সবাই সম্পদ জমা করার জন্য ব্যস্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুল আবদু মালি মালি, মানুষ বলে এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই এলাকাটা আমার, এই প্রাসাদটা আমার, বিভিন্নভাবে নিজের আত্মগৌরব করে, এটা আমার, এটা আমার। কিন্তু ব্যক্তির কয়টা জিনিস তা তোমরা জানো? ব্যক্তির মাত্র 3টা জিনিস। এক, মা আকালা ফা আফনা, যা সে খেয়েছে, খাওয়ার পরে হজম করে শরীরে পুষ্টি বানাইছে, এটা তার। খাইছে, বমি করছেন, এটা আপনার না। গলায় ঢুকাইছেন কিন্তু আপনি তো হজম করতে পারেন নাই, এটাও আপনার না। শুধু বান্দা যা খায়, যা হজম করে, এটা বান্দার। 2, এ বলছেন আওলাবিসা ফা আওলা, যে পোশাকটা সে পরছে, পড়তে পড়তে ছিঁড়ে ফেলছে, পড়তে পড়তে পুরাতন করছে, এটা তার। একদিন পড়ছেন আর পড়লেন, এটা আপনার না। 2টা জিনিস পার্থিব, একটা হলো যা খেলেন হজম হলো, যা পড়লেন পুরাতন হয়ে গেল। 3 নাম্বারটা কি? আও আ'তা আফনা, আর বান্দা যা দান করছে এবং দান করার পরে আল্লাহর কাছে জমা রাখছে, এটাই হলো তার। এছাড়া আপনার আর কিচ্ছু না, আপনার শুধু 3টা জিনিস, তারপরে যা আছে সব ওয়ারিসের থেকে যাবে। অতএব আপনাদেরকে আজকের এই খুতবার মাধ্যমে আপনাদেরকে বলতে চাইলাম, যেইগুলো আমলের কথা বলছি প্রত্যেকটা কোরআনের দলিল, হাদিসের দলিল। যেগুলো হাদিস পেশ করছি, জ্বলন্ত জীবন্ত সূর্যের মতো স্পষ্ট হাদিস, আমাদের দেশের হুজুররা পড়েও না, জানেও না, বলেও না, এগুলোই হলো ইসলামী শরীয়ত। আপনি যদি আপনার ওয়ারিসের কল্যাণ চান, এই হাদিসে যা বলা হয়েছে তাই করতে হবে, হাদিসের বাইরে চুল পরিমাণ কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ওয়ারিসদের জন্য এই সকল কল্যাণকর